নীলা ভুল করে একটি ল্যান্ডমাইনে পা দিয়ে ফেলে। ভয়ে সে জায়গাতেই জমে যায়। রাকিব নামের এক সৈনিক তা দেখে চিৎকার করে তাকে নড়তে নিষেধ করে। সে ছুটে এসে সাবধানে খঞ্জর দিয়ে মাইনের ওপরের মাটি সরিয়ে দ্রুত ফিউজটা বের করে। ভয়ে নীলা তখন থরথর করে কাঁপছিল। রাকিব বুঝতে পারে এটা কোনো সাধারণ মাইন নয়, এর বিস্ফোরণে আস্ত একটা ভবন ধসে যেতে পারে। একথা শুনে নীলা অবচেতনভাবেই পা পিছিয়ে নেয়। ঠিক সেই চরম মুহূর্তে রাকিব সাথে সাথে তার জুতোর উপর শক্ত করে চাপ দেয়। সে জিজ্ঞেস করে 5 সেকেন্ডে নীলা কত দূর দৌড়াতে পারবে, কিন্তু ভয়ে পা অবশ হয়ে থাকায় সে কোনো উত্তর দিতে পারে না। দুজনেই এক চরম উত্তেজনায় আটকা পড়ে। শেষ মুহূর্তে রাকিব মাইনের তার কেটে নীলার হাত ধরে দৌড় দেয়। বিস্ফোরণটি ধারণার চেয়েও জোরালো ছিল, আর বিশাল এক ধাক্কায় তারা ছিটকে মাটিতে পড়ে। বিস্ফোরণের ঠিক এক মুহূর্ত আগে রাকিব নিজের শরীর দিয়ে তাকে আড়াল করে। সেই মুহূর্তেই নীলা তার গভীর প্রেমে পড়ে যায়। তারা উঠে দাঁড়ালেই রাকিবের ব্রেসলেটটা নীলার ব্যাগে আটকে যায়, যা কেউ খেয়াল করেনি। আর কখনো দেখা হবে না ভেবে নীলা লুকিয়ে তার পেছনের একটা ছবি তুলে রাখে। যাওয়ার সময় সে ব্যাগে ঝুলে থাকা ব্রেসলেটটা দেখতে পায়। সে ওটা ফেরত দিতে চাইলেও তার গাড়ি ততক্ষণে চলা শুরু করেছে। রাকিব সেটাকে বিদায় জানানো ভেবেছিল, আর যখন বুঝতে পারলো ততক্ষণে গাড়ি অনেক দূরে। বাড়ি ফিরে নীলা তার খোঁজ পেতে সব জায়গায় খোঁজাখুঁজি করেও কিছুই পায়নি। পুরোটা সময় তার মুখ ঢাকা থাকায় নীলা তাকে দেখতেই পায়নি। সে মেনেই নেয় যে তাদের আর কখনো দেখা হবে না। তবে একদিন নীলা এক বন্ধুর দাওয়াতে যাচ্ছিল। পথে সে অবিকল তার মতো গড়নের এক লোককে দেখতে পায়। আনন্দে আত্মহারা নীলা ভাবতেই পারেনি তারা একই শহরে থাকে। একটু পরেই সে রেস্তোরাঁয় পৌঁছায়। তার বন্ধু জানায় সে নীলার জন্য এক সুদর্শন ছেলের ব্যবস্থা করেছে। ছেলেটি একজন সৈনিক শুনে নীলার মনে এক অদ্ভুত রোমাঞ্চ কাজ করে। এরপর লোকটি ভেতরে ঢুকতেই সে চিনে ফেলে যে এই সেই সৈনিক যে তাকে বাঁচিয়েছিল।